আপনি টেনশন নেবেন না, আমরা শ্রীকে সুস্থ করে ঠিক ফিরিয়ে আনবো। আপনি প্লিজ শান্ত হন। টেনশন করো না, সবাই জলটা আনো, জলটা আনো। রনি বলছি, আমার শাশুড়িকে বাঁচাতে গিয়ে স্ত্রীর গুলি লেগেছে। তুই একটু খোঁজ নিয়ে দেখ তো ভাই, কে বা কারা স্ত্রীকে গুলি করতে পারে। তাছাড়া আমার শাশুড়ির কিডন্যাপের সাথে এই রাজের কি সম্পর্ক? তুই আমার কথা ভালো করে শুন দিদি, দেখ গুলি কিন্তু এমনি এমনি চলবে না, এর পেছনে নিশ্চয়ই একটা কোনো কারণ আছে। এই কেসটার সাথে রাত কিভাবে জড়িত সেটা আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি, তুই রাখ। তাড়াতাড়ি খোঁজ নিয়ে জানা। হ্যাঁ, আমরা সবাই হসপিটালে যাচ্ছি, জানা কিন্তু আমাকে। হ্যাঁ, শ্রী ঠিক আছে ঠিক আছে স্ত্রী, ঠিক আছে ঠিক আছে। এই দেখো এই দেখো, এই শ্রী শ্রী ঠিক আছে। এই সময় অসুস্থ হয়ে পড়ে থাকলে চলবে পড়বা, আমাদের মনে জোর আনতে হবে তো। হ্যাঁ কি হলো, এই দেখো মনে জোর আনতে হবে। দেখুন উনি ট্রমার মধ্যে আছেন, ওনাকে এখন মানসিক চাপ দেবেন না। ঠিক হয়ে যাবে বড়মা, সব ঠিক হয়ে যাবে। আরে কোথা থেকে যে কি হয়ে গেল আমি জানি না। ঈশ্বর এবার কি চাইছে বোধহয় দুর্গা পুজোটা আমাদের হাসপাতালে কাটুক। আঙ্কেল আঙ্কেল আপনি প্লিজ শান্ত হন, আপনি চিন্তা করবেন না। দেখুন ডাক্তাররা চিকিৎসা করছেন, সব ঠিক হয়ে যাবে, আপনি প্লিজ শান্ত হন। ভাগ্যিস ওই রাজ ছিল, নাহলে ওনা থাকলে যে আজ কি হতো। এইসব আপনি কি বলছেন কাকু? আজকে শ্রী আমার জীবন বাঁচিয়েছে, আজ ও না থাকলে হয়তো আমি পৃথিবীতেই থাকতাম। আর আপনি কিন্তু স্ত্রীকে সময় মতন হাসপাতালে তো এনেছো তুমি, সেইটুকু না করলে যে আজ স্ত্রীর কি হতো। আজ তুমি ছিলে বলে আমার মেয়েটা মা, ও মা, বলছি যে ওরা এত ধনী ব্যবসায়ী থাকতে আপনাকে কেন কিডন্যাপ করলে বলুন তো? গুন্ডাগুলো না কিছু একটা বলছিল। ওরা কি একটা বলছিল, আমার কানে একটাই কথা বলে যাচ্ছিল, আমার কানে বাজছে কথাগুলো। হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম না যে ওরা আসলে গুন্ডা, ওই পুজোর আগে এইভাবে টাকা তোলে, আর কে কত বড় ব্যবসায়ী সেটা দেখে, সেই অনুযায়ী ওরা কত টাকা নেবে ঠিক করে সব। আপনি ঠিক বলেছেন। রাজকে দেখে ভেবেছে ভালো মানুষ, ভেবেছে ওর থেকে অনেক টাকা আদায় করতে পারবে। হ্যাঁ ঠিকই তো, ঠিক। সেই জন্যই ওরা হয়তো ভেবেছে যে রাজের মতো এত ধনী ব্যবসায়ীর কাছ থেকে অনেক টাকা পাওয়া যাবে, তাই
আপনারা আমার সম্পর্কে যেটা ভাবছেন সেটা সম্পূর্ণ ভুল। আমি এত প্রশংসার সিকিভাগ যোগ্যও নই। স্ত্রীকে সেটা আজকেই আমি বলে দেবো, সব বলে দেবো, যে করে হোক বলে দেবো আমি। সতীশদা, সতীশদা দাঁড়ান। সতীশদা কি হয়েছে আপনার? এই দেখো, ভেতরে তোমার বাবার ওই ন্যাকামোনা আমি আর সহ্য করতে পারছি না। আজকে নাকি রাজ না থাকলে শ্রীর যে কি হতো কে জানে। উল্টে আজকে রাজের জন্য যে শ্রী মৃত্যুর সাথে লড়াই করছে সেটা একবারও কেউ ভাবলো না। এই সব জায়গায় রাজ এসে হিরোগিরি করার চেষ্টা করছে। আমি তোমায় বলে দিলাম সোমা, এই লক্ষণটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। সতীশদা, আপনি কি দিভাইকে এখনো অতটাই ভালোবাসেন? না হলে রাজদার প্রশংসা আপনি নিতে পারছেন না কেন? কি হলো সত্যিটা বলুন। সতীশদা প্লিজ এরকম চুপ করে থাকবে না। কি হলো বলুন, উত্তরটা দিন। সোমা, তুমি প্লিজ আমাকে বিরক্ত করো না, আমায় একটু একা থাকতে দাও। সতীশদা বলুন না প্লিজ, এরকম কেন চুপ করে আছেন? প্লিজ উত্তরটা দিন। সোমা, সব ঠিক আছে তো? সতীশ, তুমি ঠিক আছো তো? আমি কেমন আছি সেটা জানার তোমার কোনো প্রয়োজন নেই রাজ, তুমি এখান থেকে যেতে পারো। সোমা, কি হয়েছে তুমি আমাকে বলতে পারো, মানে আমি এমনি জিজ্ঞেস করছিলাম। এই, তোমাকে আমি বললাম না? সোমা কি বলবে তোমাকে? হ্যাঁ, তোমাকে বললাম না এখান থেকে যেতে? তুমি যদি আমার সামনে এসে আবার হিরোগিরি করার চেষ্টা করেছো না রাজ, আমি কিন্তু সেটা সহ্য করবো না রাজ, বলে দিলাম। সতীশদা কাম ডাউন। আমরা কিছু পার্সোনাল কথা বলছি, আপনি প্লিজ ভেতরে যান। না না, আমার মনে হচ্ছে সোমা তুমি কিছু একটা লুকিয়ে গেলে। এই দিদি, আমি ফাইনালি ছোটদার গুলি চালানোর কারণটা জেনে গিয়েছি। অ্যাকচুয়ালি রাজ ছোটদার থেকে অনেক টাকা ধার নিয়েছিল, আর এখন আর তার হয়ে কাজ করতে চাইছে না। এই জন্যই এত কাণ্ড। রনি, তুই কি বলছিস? রাজ এত বড় ফ্রড? এত বড় ফ্রড রাজ। ওই বিজনেসের জন্য অনেক টাকা নিয়েছিল, ভেবেছিল অনেক কিছু করে ফেলবে। রনি, এবার তো হবে আসল খেলা। যখন সত্যের অবতার স্ত্রীর সঙ্গে ওই মিথ্যের মহারাজ শ্রীমান রাজ ঘোষালের বিয়ের সম্পর্ক হবে, ঠিক তখনই খেলা পুরো জমে যাবে। না না দিদি, রাজের সত্যিটা যদি এখন তোর শ্বশুর বাড়ির লোকজনেরা জেনে যায় তাহলে কিন্তু মুশকিল আছে। ঠিক বলেছিস তুই ভাই। না, কোনোভাবেই ওদেরকে সত্যিটা জানতে দেয়া যাবে না। আর এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তাছাড়া আমি যতদূর বুঝেছি না, রাজ আর রাজের মা খুব একটা সুবিধের না। ওরা কিছুতেই এই বিষয়টা এত তাড়াতাড়ি জানতেও দেবে না। আর যদি সেই পরিস্থিতি তৈরি হয়ও তাহলে কিন্তু তোকে একটু ম্যানেজ করতে হবে, সেই কথাটা তুই মাথায় রাখিস। খেলা তো সবে শুরু দিদি। আচ্ছা আমাকে বল, ওই শ্রী কেমন আছে? অপারেশন তো চলছে, মনে হয় এই যাত্রায় বেঁচেই যাবে। তাই যেন হয় দিদি। শ্রী এত সহজে মরবে না, কারণ ওকে সারা জীবন যন্ত্রণা না দিলে আমার মন একদম মরবে না। তুই শুধু মনে মনে একটা জিনিস প্রার্থনা কর, এই অপারেশনটা যেন সাকসেসফুল হয়।
সিস্টার, বুঝলো আমি কি স্ত্রীর সাথে একবার গিয়ে দেখা করতে পারি? আপনি ওনাকে হসপিটালে এনেছেন আর ওনাকে দেখার জন্য ছটপট করছেন। আপনি কি ওনার হাজবেন্ড? ঠিক আছে, কিছুক্ষণের জন্য আপনাকে অ্যালাউ করছি, তবে দেখবেন পেশেন্টকে বেশি ডিস্টার্ব করবেন না। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। আপনার হাসি মুখ না দেখলে, আপনার কথা না শুনলে আমার একদম ভাল লাগে না শ্রী, একদম ভাল লাগে না। বুঝতে পারছি শ্রী, সব বুঝতে পারছি। আপনার মনে এখন শুধু আমি, তাই তো আপনার হাতে হাত রাখলে আপনি সাড়া দিচ্ছেন। আমার সাথে আপনি কথা বলতে চাইছেন, তাই তো? কিন্তু আমি যে আপনাকে শুধু মিথ্যে কথা বলে গেছি শ্রী। আজ আপনার এই দুরবস্থা শুধুমাত্র আমার জন্য, আমার জন্য শ্রী। মাকে কেন করেছিল ওরা? আপনার সঙ্গে কিসের শত্রুতা ওদের? রাজকে দেখে ভেবেছে ভালো মানুষ, ভেবেছে ওর থেকে অনেক টাকা আদায় করতে পারবে। আমার প্রতি যে আপনাদের অগাধ বিশ্বাস, সেটা হয়তো আর থাকবে না। তবু আমি আপনাদের সবাইকে সত্যিটা বলবো শ্রী, সব সত্যি। আমি একবার আপনি সুস্থ হয়ে উঠুন, আমি আমার ব্যাপারে যা যা সত্যি আছে সব বলে দেব। আমি কে কি করি সব। মানুষের বিশ্বাস নিয়ে খেলে আমি আর ছোট হতে চাই না, পারছি না, আমি আর পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে।
2.5 লাখ টাকা? বুলেট রিমুভ করবার জন্য ডাক্তারদের একটা স্পেশাল টিম কাজ করেছে, আর সময় মতো পেশেন্টকে না আনলে কমপ্লিকেশন হতো, তাতে খরচাও বেড়ে যেত। বাবা, 2.5 লাখ টাকা তো অনেক টাকা। এতগুলো টাকা জোগাড় হবে কোথা থেকে? সরি, এটা আপনারা নিজেরা আলোচনা করবেন। কাল সকালে পেশেন্টকে ডিসচার্জ করার আগে বিলটা মিটিয়ে দিলেই হবে। বাবা, বাবা শোনো না, বলছি সতীশকে একবার ফোন করলে হয় না? না 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 না, সতীশকে বলাটা শ্রী পছন্দ করবে না। একদমই ঠিক বাবা, একদম ঠিক কথা বলছেন। সতীশকে এই বিষয়ে জানানোর কোনো দরকার নেই। এক মিনিট দাঁড়াও তো, আমি একটা ব্যবস্থা করছি। এসো এসো। রাজ, একটা কথা ছিল। বলছি আমরা না খুব বিপদে পড়েছি ভাই, তুমি আমাদের সাহায্য করবে প্লিজ? আর বৌমা, রাজ তো আমাদের সাহায্য করেই চলেছে, আর কত সাহায্য করবে? না না, সংকোচ করার কিছু নেই, বলুন না কি করতে হবে। হসপিটালে 2.5 লাখ টাকা মতো বিল হচ্ছে, তুমি একটু টাকাটা জোগাড় করে দেবে ভাই? তোমার রাজকে ভাবে জোর করো না। না মা, আমি জোর করছি না। আর তাছাড়া আমাদের এই বিপদের দিনে শ্রীয়ের তো সব থেকে কাছের বন্ধু রাজ, তাই আমি ওকে। রাজ বাবা, এভাবে টাকার কথা বলছি বলে কিছু মনে করো না। আসলে তুমি তো আমাদের অবস্থা সবটাই জানো, তোমার কাছে তো কিছু লুকোনোর নেই। তুমি তুমি আমার কাছে আমার ছেলের মতোই। এভাবে টাকা চাইছি বলে কিছু মনে করো না বাবা, প্লিজ। না না কাকিমা, আমি কিছু মনে করছি না, একদম চিন্তা করবে না। তুমি আমাকে কোন পরীক্ষার মুখে ফেলেছো ভোলা? এই মুহূর্তে 1 টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। রাজ, কি এত ভাবছো? আমরা জানি যে তোমার মতো এত বড় বিজনেসম্যানের কাছে 2.5 লাখ টাকা জোগাড় করা এমন কোনো কঠিন ব্যাপারই না। আসলে কি বলতো, তুমি যদি টাকাটা দাও তাহলে কাল আমরা শ্রীকে বাড়ি নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমি চেষ্টা করছি। কাকিমা কাকিমা, বলছিলাম এইসব নিয়ে আপনাকে এখন একদম ভাবতে হবে না। আপনার শরীর খারাপ, এইসব মানসিক চাপ আপনি নেবেন না। আমি দেখছি কি করা যায়। তোমার মতো ভিখারি কিভাবে টাকার ব্যবস্থা করে সেটাও তো আমি দেখতে চাই রাজ। আবার কারোর কাছে ধার করে তুমি ফাঁদে পড়বে, আর ওটাই হবে আমার বিজয়ার উপহার। তোমার এই পাগলামোটা কবে বন্ধ হবে শুভা? কবে বন্ধ হবে? আমাকে তো মাতাল বলো, তোমাদেরকে নরকের মতো জায়গায় রেখেছি আমি, তার জন্য দিন রাত গাল মন্দ করো, যা মুখে আছে তাই বলো। এদিকে নিজের ছেলেকে নরকের মতো ভয়ঙ্কর একটা জায়গাতে ঠেলে দিতে তোমার একটু লজ্জা করলো না? তুমি জানতে না এই ছোটদার মতো লোকজনদের কাছ থেকে টাকা নিলে তার পরিণাম কি হতে পারে? তাহলে কার কাছে গিয়ে টাকা চাইতাম বলো? বলে দাও আমাকে, অতগুলো টাকা কে দিত আমাকে? শুভা, তোমার এখনো চৈতন্য হলো না? ছি! শ্রী গুলি খেলো, শ্রীর মাকে কিডন্যাপ করা হলো, এরপরও আমাদের কপালে আর কি কি দুর্ভোগ লেখা আছে সে সম্পর্কে তোমার কোন রকম কোনো ধারণা আছে? আমার ভয় হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে কাল যদি ওর কোনো ক্ষতি হয়, মা হিসাবে পারবে নিজেকে ক্ষমা করতে? পারবে? কোনো ক্ষতি হবে না। তোর এই ভাষণ দেওয়াটা তুই বন্ধ করে দিবি।
আমি তোমাকে ভাষণ দিচ্ছি? আরে বাবা, ছোটদাকে পুলিশ ধরে নিয়ে গেছে, ও ছাড়া পাবে না। ওই ছোটদা যাবার আগে একটা ভালো কাজ করে দিয়ে গেছে, মানে নিজের অজান্তে, যাতে শ্রী আর রাজের বিয়েটা এবার সহজে হয়ে যাবে। আগের চেয়ে অনেক বেটার। অক্সিজেন খুলে দিয়েছি, মনিটরিংটা চলবে। ওকে স্যার। কয়েকটা দিন একটু কম হাঁটাচলা করবেন, আর টাইম টু টাইম ওষুধগুলো খাবেন। আপনাকেও বলছি, এখানে বেশিক্ষণ না থেকে নিজের কেবিনে গিয়ে রেস্ট নেই। সিস্টার, ওনাকে রাতে একটা ইঞ্জেকশন দিয়ে দিও। ওকে স্যার। ও মা, মা প্লিজ এভাবে কেঁদো না। আমি কার মেয়ে জানো তো? একটা গুলিতে আর কিচ্ছু হবে না। আমি শুধু ভাবছি শ্রী, রাজ যদি তোকে ঠিক সময় হসপিটালে না আনতো তাহলে কি হতো? সত্যিও যেভাবে আমাদের বিপদে প্রতিবার আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমি জানি না আমি কি বলবো। তুই যেমন আমার মেয়ে, তেমন রাজ আমার ছেলে। শোন না মা, আমি না রাজকে আমাদের হসপিটালের বিলটা দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছি। রাজ, হ্যাঁ হ্যাঁ বলুন। এই টাকাটাও কিন্তু ধার হিসেবে নিচ্ছে। জানি না কবে শোধ দিতে পারবো। একের পর এক তো ঋণের বোঝা বেড়েই চলেছে, তবে দিয়ে দেব। না না, আপনাকে এখন এইসব একদম ভাবতে হবে না। আপনি আপনি রেস্ট নিন। শ্রী, আমার না সুভাদির সঙ্গে কথা হয়েছে। তুই না সুস্থ হয়ে রাজের অফিসেই জয়েন করবি। তুই জানিস ওই কথা বলতে গিয়েই তো এত কাণ্ড হলো। বলছিলাম, আপনাদের একটা সত্যি কথা আমি বলতে চাই। কি সত্যি?